নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। চারপাশটা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা। বেশ কিছুদিন আগে যখন ঠান্ডাটা খুব পড়েছিল সব জায়গাতে, আমাদের এখানেও পড়েছিল। আর ছাদে উঠে এসেছি, এখন প্রায় বেলা 12টা বাজে। আর অবস্থা দেখো, আমার পুরো কান নাক ঢাকা। যদিও সবসময়তেই আমি এরমভাবে চাপা দিয়ে থাকি, শীত কিংবা গ্রীষ্ম। কেন, গ্রীষ্মকালে ধুলোবালির ভয় আর শীতকালে ঠান্ডা, দুটোতেই আমার খুব অসুবিধা হয়। আর চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ে এসে বসে রয়েছি। প্রচণ্ড ঠান্ডা, কথা পর্যন্ত বলতে পারছি না। দেখে মনে হলো যাই একটু ছাদে যাই, গিয়ে দেখে আসি চারপাশটা। তা যাই হোক, এখনও রান্নাবান্না হয়নি। তা ছাদে অনেকক্ষণ আছি, এবার যাই গিয়ে একটু সিদ্ধ ভাত বানাবো। আর সেই সিদ্ধ ভাতটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপি, আমি জানি তোমরা সকলেই করো, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই শীতকাল মানে বেশ গরম গরম খাবার খেতেই সবথেকে বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় সকলের খুব ভালো লাগে। আর এই সময় মনে হয় যেন কি চটজলদি যদি কিছু রান্নাবান্না করে নেওয়া যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না। আমরা যারা মা, তাদের তো বেশি সবসময়তেই দেখো, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই কাজকর্ম লেগেই থাকে। ঠান্ডা বলে তার কোনো কাজ থেমে থাকে না। তবে আজকে একটু সুযোগ ছিল চটজলদি নিজেদের মতো করে কিছু একটু খাবার। ছেলের আজকে অফিসে ফিস্ট আছে, সেই জন্য সেই খাবার নিয়ে যায়নি। তা আমি আর আমার কর্তামশাই ঠিক করলাম আজকে সিদ্ধ ভাত খাবার। সিদ্ধ ভাত তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা আলু, কুমড়ো, শিম, এগুলো সব কেটে রেখেছিলাম। আর এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল। সিদ্ধ ভাত কিন্তু সবসময় গোবিন্দভোগ চালের খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিয়েছি একটু গাজর, আর এখন দিলাম 2 টুকরো বেগুন। সমস্ত রকম শীতের সবজি দিয়েই কিন্তু আমি এই সিদ্ধ ভাতটা বানাবো। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এটা এর আগেও বানিয়ে খেয়েছি। আর সাইডে দিয়ে দিয়েছি 2টো ডিম সিদ্ধ করতে। আর এদিকে তোমাদের সঙ্গে কথাও বলছি। আর আমার পরিবারের যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখো মোটামুটি ভাতটা হয়েই এসছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আরও কিছু জিনিস। তবে আমি দেখলে আগে পালং শাকটা কেটে রেখেছি। আমি কিন্তু সিদ্ধ ভাতে পালং শাক দিতে খুব পছন্দ করি। আর পালং শাক তো তোমরা সকলেই জানো, শীতের মধ্যে এটা ভীষণ উপকারী একটা শাক। শাক তো সবসময়তেই ভালো, তবে পালং শাকে প্রচুর খাদ্যগুণ। আর যাই হোক, জলটা যখন একটু কমে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই কিন্তু এবার আমি পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর একটু বড় বড় টুকরো করে নিয়েছিলাম। আর এটা এত হেলদি খাবার একটা যে কি বলবো, ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে। এইবার চলো চান টান করে খাওয়া দাওয়া করে নেবো। আর তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা দিলে এত ভালো লাগে, যার জন্য ঘিটা দেয়। আর আমি দিয়েছি এর মধ্যে একটা টমেটো, যেটা তোমাদের দেখাতে কিন্তু ভুলে গেছি। এবার আমি সমস্ত জিনিসগুলোকে এবার মেখে নেব। আর মেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খাওয়ার জন্য। আর তোমরা যদি চাও একটুখানি শুকনো লঙ্কাকে তেল লঙ্কা মানে তেলে ভেজে নিয়ে সেটা দিয়ে মাখতেও, তাহলেও কিন্তু সেটা দুর্দান্ত যায়। আর দুপুরবেলা মানেই তো একটু গরম গরম খাবার। আর সেই গরম গরম খাবারটা যদি হয় এরকম সিদ্ধ ভাত, তাহলে তো আর বলার কোনো অবকাশ রাখে না। আমার তো ভীষণ পছন্দ ওই খাবারটা। তোমাদের কাদের কাদের পছন্দ, ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর শেয়ার করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো, এবার আমি আস্তে আস্তে ভাতগুলো বার করে নিচ্ছি। এবার তার সঙ্গে সবজিগুলো, সমস্ত সবজিগুলো আমি কিন্তু একসঙ্গে মাখবো, ডিমটা বাদ দিয়ে। তাহলে চলো। এত গরম লাগছে যে মানে ধোঁয়া উঠছিল ভাতটা থেকে, কি বলবো তোমাদের, প্রচণ্ড। আর ফুটন্ত খাবার তো, ওই জন্যই এরকম অবস্থা। যাই হোক, আস্তে আস্তে সমস্ত সবজিগুলো বার করে নিচ্ছি। আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই এরকম ধরনের খাবার হয়, আমাদের বাড়িতেও কিন্তু এরকম হয়। এই দেখো, তেল লঙ্কা করে রেখেছি, শুকনো লঙ্কাটাকে তেল দিয়ে ভেজে রেখেছি। এবার কিন্তু ওটা দিয়ে মাখবো আর খাবো। আর আমার বেসিনের সামনে বেশ কিছু, আমি কোনো জিনিস ফেলে দিই না চট করে। দেখো কাপগুলো কিন্তু আমার একটু করে ফেটে গিয়েছিল। এই যে কফি মগগুলো, সেই কফি মগগুলোকেই কিন্তু আমি পাশে রেখে দিয়েছি। আর ছোট ছোট গাছ দিয়ে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতেও বেশি ভালো লাগছে। তাহলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এরপরে কিন্তু আমি একটা পরের দিনের জন্য খাবার রেডি করে রাখছি, সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। আর এই ধনেপাতার চাটনিটা শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সময় ধনেপাতার দামও কম থাকে, কাছাকাছি কোনো অসুবিধাও হয় না, আর প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই ধনেপাতার চাটনিটা বানিয়ে রাখলে অন্তত 3 দিন তো খুব ভালোভাবেই খাওয়া যায়। তো বেশি করে ধনেপাতা এনে ধনেপাতাটাকে পরিষ্কার করে আমি কিন্তু রেখে দিয়েছি জল দিয়ে ভিজিয়ে। এবার আমি চাটনি বানানোর জন্য এটাকে আমি তুলে নেবো মিক্সার গ্রাইন্ডারে। খুব সিম্পল একটা জিনিস,
আর কিন্তু একটু খেতে ধুয়ে খুব গরম ভালো হয়, গরমের অনেক মধ্যে সময় ভিজিয়ে রুটি রেখেছিলাম, যাতে পরোটা নোংরা দিয়েও গুলো খেতে চলে খুব যায়। ভালো লাগে, এবার ভাতের সাথেও চাটনিটা ভালো বানাবো। লাগে। তাই একটু যদি এই করে ধনেপাতার ফ্রিজে রেখে চাটনিটা দেওয়া যায় বানানো খুবই তাহলে সহজ, কিন্তু বেশ তোমরা কয়েকদিন সকলেই ভালোভাবেই বানাও। খাওয়া যায়। তবে আমিও যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ধনেপাতাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে, এর মধ্যে দিয়ে দিয়ে দেবো দিয়েছি কয়েক কোয়া ধনেপাতাগুলো, রসুন, একটু দেবো ঝালের কাঁচা জন্য দিচ্ছি লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কয়েক কিন্তু কোয়া এটাকে খুব রসুন। ভালো করে পেস্ট করে নেব। শীতকালে কিন্তু রসুন খাওয়াটা খুব আর উপকার। অনেকে কিন্তু এর মধ্যে কাঁচা কালো রসুন জিরে এমনিতে বাটা খেতে দেয়, পারি না, মানে তো কালো জিরে বাটা, চাটনিতে, কাঁচা ধনেপাতার লঙ্কা, চাটনিতে ধনেপাতা রসুনটা দিয়ে দিলে বানায়। তবে আমি এর ভালোই মধ্যে লাগে খেতে। দিই রসুন আর কাঁচা লঙ্কা, আমি কিন্তু আমি এখানে এর কালো মধ্যে জিরে অল্প ব্যবহার একটু করি নুন না। দিয়ে দিচ্ছি, পরে আবার দিয়ে দেবো। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি মিক্সিতে বেটে এটাকে মিহি একটু পেস্ট একটু করে চিনি, নেব। আর চিনিটা দিয়ে দেবো দিচ্ছি পরে, সামান্য সবই একটু পরে দেবো, চিনি। এখন একটু দিয়ে দিচ্ছি। এই ব্যাস যে ধনেপাতা হয়ে গেছে আমার ধনেপাতার চাটনি। এবার একটা কন্টেনারে ভরে রেখে কিন্তু বেশ কয়েকদিন বেশ মজা করে খাওয়া যাবে। তাহলে আজকে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর পাতিলেবুর রসটা দেওয়ার সময় কয়েকটা কিন্তু দানা পড়ে গেছে, দানাগুলোকে আমি মেছানোর সময় তুলে নিয়ে নেব। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আবারও বলছি, আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাতিলেবু, নুন, চিনি সব কিছু আবার একটু করে দিলাম, আমার মনে হয়েছিল পরিমাণে একটু কম হয়েছে, তার জন্যই এগুলো আবার দেওয়া। যেহেতু এখানে টকের পরিমাণ বেশি, একটু চিনিটা না দিলে ব্যালেন্স হবে না। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু পরোটা, আলুর পরোটা, এমনি প্লেন পরোটা, ভাত সবের সঙ্গে এই চাটনিটা খুব ভালো যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। আর তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই শীতের মধ্যে নিজেদের যত্ন নেবে, কেননা প্রচণ্ড ঠান্ডাতে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে। তার জন্য সকলকে আমাদের সাবধানে থাকতে হবে আর ভালো থাকতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা।